ইসলামে পরিবর্তন করতে পারে কারা, অথবা রাষ্ট্র সরকার বানায় কারা? এই বিধানটা তো আপনার জানা আছে। এটা কেবল আহলুল হাল ওয়াল আকদ। এটা এখন যদি বাংলা অনুবাদ করি তখন হবে দ্বীনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দ্বীনের, হুমরা সুমরা না, কোন শব্দটা বলে দিলাম আর কি। দ্বীনদার কিন্তু গণ্যমান্য। এর মধ্যে শর্ত আছে ওদের। এক নম্বর হচ্ছে মুসলিম হতে হবে। এখন যে বলেন যে তাহলে আমাদের অন্য অন্য ধর্মের লোকদের কি কোনো প্রতিনিধি থাকবে না? ওদের প্রতিনিধিত্ব নিম্নকক্ষে থাকবে। কথা বুঝছেন? তাদের কথা বলার জন্য লোক থাকবে। এইরকম নয় যে হিন্দুকে মুসলিম নির্বাচিত করবে, এটা শরীয়তে নাই। সোজা বলে দিলাম, ইসলামের দৃষ্টিতে মুসলিম অমুসলিম কখনো মুসলমানদের কর্তৃত্ব করতে পারে না। কথাই হোক বাস্তবে হোক, মোরতাদ হওয়া ব্যক্তি কোনোদিন আপনার ভোট পেতে পারে না। কথা বুঝছেন? যদি কোনো কারণে কেউ উঠে যায়, বসে যায়, দোয়া করে আল্লাহ তার হেদায়েত দেয় যেন। বুঝতে পারছেন ইঙ্গিত কোন দিকে? আল্লাহ তার হেদায়েত দেয়, নাহলে আল্লাহ তার পরিবর্তন করে। সুযোগ যদি এর চেয়ে বেশি ভালো পান আপনিও নেবেন সময় করে, কিন্তু না আসা পর্যন্ত দেশকে অস্থিতিশীল করা যাবে না। যেহেতু আপনি পাচ্ছেন না, যদ্দূর পারেন নদ্দূর করবেন। ইসলামে আমি প্রথমে বলেছি একটা কি নীতি হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু আল্লাহর তাকওয়া অবলম্বন করো। সীমা অতিক্রম করা যাবে না। একটা সীমা আপনার রয়েছে, ওইটার মধ্যে আপনাকে থাকতে হবে। এক নম্বর হচ্ছে ইসলাম, ঠিক আছে? বুঝছেন তো? যারা দ্বীনি গণ্যমান্য ব্যক্তি হবে তারা কি হবে? হ্যাঁ, জঘন্য না, আবার দ্বীনি গণ্যমান্য ব্যক্তি যারা হবে তারা হইতে পারবে আউল হাল্লাহ, মানে যাদের কথা দাদা ভোট দিতে পারবে, যারা নির্বাচন মানে মানুষকে অনুমতি মত দিতে পারবে। ভোট বললেই গণতন্ত্র মনে করেন না, ভোট অর্থ মত দেয়া। ভোট অর্থ মত, ভোট গণতন্ত্র না। গণতন্ত্র এটা বিশাল একটা থিওরি, এবং এক এক দেশে এক এক রকম। বুঝে আসছে কথাটা? সুতরাং সবগুলি ভোট দিলেই গণতন্ত্র মনে করেন না। যেই জায়গাতে শরিয়া বিরোধিতা নেই সেখানে ভোট দেওয়াটা, আমাদের আলেমরা বলে যে মত দেওয়াটা ফরজ হয়ে যায়। তো ধরেন কুমারপাড়া একজন, কুমারপাড়ার জন্য একজন নির্বাচিত করা হবে, গ্রাম সরকার নির্বাচন করা হবে। আপনি বললেন যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মসজিদে নামাজ পড়বো, এটা অন্যায় হবে। আপনি চাই ভোটটা দিবেন, যা ভালো লোকটা যেন আসে, আমি যেন সুন্দরভাবে চলতে পারি, এটা ফরজ। কারণ এখানে গণতন্ত্রের বিষয় না, এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয়, কাকে আমি নিতে পারবো। এটা ইসলামের শরীয়তে অনুমোদিত। আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্ধতি, ভোটিং পদ্ধতি ইসলামে আছে। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই, যে একটা পাগলও হইতে পারে, নাস্তিকও হইতে পারে, দিন বিরোধী হইতে পারে, কাফেরও দাঁড়ায় যেতে পারে, আমি কাল ভোট দিব, এই সিস্টেম শরীয়তে নেই। আপনাকে দেখতে হবে কে দাদা দাঁড়াইছে ওদের মধ্যে, যে কে ভালো, আমার জন্য ভালো, দিনের জন্য ভালো, উপকারী, দিনের জন্য ইসলামের জন্য উপকারী কোনটা, আপনি সেটা বেছে নিতে পারবেন। এটা কোনো দিনই নিষিদ্ধ ছিল না। এই জন্য সৌদি আরবে ভোট হয়, নিচেরগুলো বোঝার জন্য বলতে, সৌদি আরবে ভোট হয়, পৌরসভা নির্বাচন হয়। আমি একদিন আমার ওস্তাদকে খুঁজতে খুঁজতে পাচ্ছি না, যাইয়া দেখি যে উনি ভোটের প্রিজাইডিং অফিসার হয়েছে। তো আমি বললাম যে আপনি এখানে, আমি খুঁজতেছি, এটা খুব দরকার, কেউ যেন উল্টাপাল্টা না করে, আমি দাঁড়াইয়া দেখতেছি। মানে উনিও ভাড়া দিতেছে যেন উল্টাপাল্টা না লোক আসে। কথা বুঝতে পারছি? সুতরাং মনে করেন না এটাতে, যেমন আপনার ওনাদের তো নির্বাচন হয়, হয় গোত্রপতি একজন নির্ধারিত হয়। আপনি গোত্রপতি না হলে এলাকাপতি হচ্ছে, পার্থক্য কিটার মধ্যে। আমার তো গোত্র সিস্টেম নাই, তো আপনাকে এই জায়গাটা ইজতিহাদের জায়গা। এরা যদি গোত্রপতি নির্ধারণ করতে পারে, আপনি এলাকাপতি নির্ধারণ করতে পারবেন, এই মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্ধারণ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, আমরা আগেও বলেছি, শরীয়ত লঙ্ঘন করে নয়। শরীয়ত কখনো অমুসলিমকে ভোট দিতে বলে না, নাস্তিককে ভোট দিতে বলে না, দিন বিরোধী শরিয়া বিরোধিতা করে এমন লোককে ভোট দিতে বলে না, দিন হারিয়ে ফেলেছে এমন লোককে ভোট দিতে অনুমোদন করে না। তাহলে এটা করতে পারবেন না। এক নম্বর নীতি, বুঝছেন তো? যারা ভোটার হবে, যারা ভোট দিবে, ওরা কারা? এক নম্বরে যে মুসলিম নির্বাচন করবে, ওইটা হবে আলাদা একটা কোটা হবে, যে ওখান থেকে কোটা মানে হচ্ছে, আবার কোটার বিরুদ্ধে আন্দোলন যাচ্ছি না, মানে কোটা বুঝাচ্ছি, তাদের প্রতিনিধি নির্ধারিত থাকবে, তারা কয়জন প্রতিনিধি দিবে, কি জন্য? তাদের কথা বলার জন্য। তারা কোনো মুসলিম জায়গা কোনো কথা বলবে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই একদিন আমাকে বলছে
স্যার আমি একটা খুঁজে বেড়াচ্ছি, ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায় জানি দেখছিলাম, খুঁজে পাচ্ছি না, যে অন্যদের কথা বলার জন্য ওদের থেকে একটা প্রতিনিধি নিয়েছিল, এটা খুঁজে আপনাকে মনে আছে? আমি বললাম আমি খুঁজে দেখবো, কিন্তু আর উনিও খুঁজে দেখে নাই, আমিও খুঁজে মানে এখন পর্যন্ত মনে আসছে না কোন জায়গায়। তো আমি শিওর আমিও পড়েছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যদের কথা শোনার জন্য তাদের থেকে কথা নিতেন। সেই হিসাবে নেওয়া যাবে। ভোট পুরুষ হতে হবে, আরেকটা শর্ত, বুঝে আসছে কথাটা? কিন্তু যদি কোনো নারীকে ভোট দেন জায়েজ হবে না। এখন এখন যদি বলেন যে আপনি এখন বলতেছেন, বলবো এটা তখনও বলছি, এখনও বলছি। এখন কোন নারী যদি কোনো বলে যে আমরা ভোট দেন, দিবেন? জায়েজ হবে না, আপনার দিবেন না, ভোট নাই, এটাকে ভোট দিব না। ভালো হইলেও, কারণ শরীয়ত অনুমোদন না, ভালো এখানে ভালো আপনার মনে হয় যে ভালো, কিন্তু শরীয়ত বলে নাই। তারপরে এই 2-3টি শর্ত গুরুত্বপূর্ণ বেশি, বিবেকবান ইত্যাদি হওয়া অন্যান্য শর্ত আছে, আমি এটা আলোচনা করতে চাচ্ছি না। আর বিশেষ কিছু শর্ত আছে, এগুলো তো মূল শর্ত। বিশেষ শর্ত আছে, 1 নম্বর হচ্ছে প্রকাশ্য ইমানদার বলে বিবেচিত হইতে। প্রকাশ্য ইমানের কি সিম্বলটা কি বলতে পারবেন? সালাত, আহসান, বারাকাল্লাহু ফিক, এটা অবশ্যই থাকতে হবে। যারা ভোট পাবে, যারা ভোট দিবে, এদের মধ্যে সালাত থাকতে হবে, এটা ইসলামের নীতি। দ্বিতীয় হচ্ছে এমন কোনো কাজে পরিস্থিতি পাবে না যে তার শাস্তি দেওয়া হয়েছে। কি শাস্তি, কি বলে এটা বুঝেন তো? কি বলে এদেরকে? ইয়া শাস্তি, ফৌজদারি। এটা কিন্তু আইনিটা আমাদের দেশে এখনো আছে। চুরিতে ধরা খেলে এটা তখন সরকার পরিবর্তন করলে কি কাটাকাটি করে একজনকে বের করে দিচ্ছি, এটাই তো। এটা যেন না হয়। একবার যাকে প্রচণ্ড হারাম কাজে মানে কোনো ইয়াভাবে প্রমাণিত হয়েছে, কোনো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সে আর এই কাজের যোগ্য বিবেচিত হবে না। আরেকটা শর্ত হচ্ছে দ্বীনি ইলম তার মধ্যে থাকতে হবে। কতটুকু? আলেম হয়ে যেতে জরুরি না, ফরজ ওয়াজিবের সীমারেখা জানে, একটুকু আলেম হইলে হবে, একটুকু জ্ঞানী হলে তাকে সে ভোট দিতে পারবে, ভোট নিতে পারবে। আরেকটা শর্ত হচ্ছে মত দেওয়ার মতো যোগ্য থাকতে হবে। হুজুর সব পারে, কিন্তু কোনো দেশের কি হচ্ছে খবর রাখে না, ওনাকে ভোট দিয়ে আপনি কি করবেন? এটা যেন না হয়। আবার একবার খুব ভালো মানুষ, দরবেশ মানুষ, মসজিদে সবসময় থাকে, ওর ভোট দিয়ে আপনি কী করবেন? তো মসজিদে বের হবে না, রাস্তার মধ্যে যে মেরে ফেলতেছে আপনার বোনেরে, এটাতে কেউ দেখবে না। সে মত দিতে হবে, তাকে মত দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। সে যে একটা ব্যক্তিশীল ব্যক্তি হতে হবে। ওরা কি করবে আমরা আগেও বলেছি, ওদের প্রধান কাজ হচ্ছে খলিফা নির্বাচন করা আর বায়াতের ব্যবস্থা করা। এখনকার কোনো শাসকের কোনো বায়াত নাই বাংলাদেশে, কোনো দিন এখনো আসে নাই। সুতরাং কেউ যদি বলে যে এই সরকার আসছে বায়াত করে, এটা হারাম কাজ করবে। আবার বললাম বায়াতের কিছু নেই। কেন? ওরা চায়ও না, আপনিও দিবেন না। বায়াত ওই সময় দিতে পারে যখন কেউ বলে যে আমি ইসলামের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পার্থক্য বুঝেন তো? আমরা এটাকে মনে করি যে মন্দের ভালো, এটা ছাড়া এর অতিরিক্ত কিছু আশাবাদী হয়ে লাভ নাই। আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে আরও ভালো করার জন্য। যেদিন আপনি বাংলাদেশের মানুষের মধ্যে অধিকাংশর মত আপনি ইসলামের পক্ষে নিতে পারবেন, কমপক্ষে, তা আমরা ইসলামী বিধান চাই। এখনও মানুষ ইসলামী বিধান না চাইলে যে কাফের হবে এটা তাদের মধ্যে জানেই না। এই কাজটাই আমরা বলি যে গণ সচেতনতা দরকার, গণ দাবিতে পরিণত করা দরকার। তখন দেখবেন যে এরাই বলবে যে আমি ইসলাম চাই, তখন টুপি মাথা দিয়ে আসবে, মসজিদে আসবে। আমার তো ভোট দিবে না এরা, গণ দাবি অনুসারে। তো আমি তো ভোট পাই না, ভোট দেওয়ারও ক্ষমতা রাখি না, পাওয়া দূরের কথা। পার্থক্যগুলি আমাদের চিনতে হবে। এটা পরিবর্তনশীল নয়, এটা একটা স্থায়ী নীতি। মুসলিম হতে হবে, প্রকাশ্য ইসলামের প্রতি তার কি থাকতে হবে? কমিটমেন্ট থাকতে হবে। তখন সে শুধুমাত্র এইগুলিতে যেতে পারবে। তারপরে এরাই যারা এরা কি হবে বলছিলাম, 1 নম্বর হচ্ছে তারা শাসক নির্বাচন করবে, দ্বিতীয় হচ্ছে তারা বায়াত অনুষ্ঠান করবে যদি কোনো সেরকম হয়, 3 নম্বর হচ্ছে তাদের মধ্যে যারা আছে উপস্থিত এদের মধ্যে নির্ধারণ করবে কাকে দেয়া যায়, ওরাই নির্ধারণ করবে। আপনি যাদেরকে দিয়েছেন তারা নির্ধারণ করবে। আরেকটা হতে পারে আপনি ওদেরকে বলেন যে অমুক 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 দাঁড়াইছে, তোমরা তারেক দেব, তবে এরা যোগ্য না, এরা যোগ্য, এটা আপনি বলতে পারবেন। আপনি বাছাই করতে পারবেন, বাছাই বাদ দিতে পারবেন। কারণ এটা এখনো বাছাইতে বাদ দেয়, এই কারণে হতে পারবে না, এখনো বাছাইতে বাদ দেয়। সে বাছাই নীতিটা আপনার এদের হাতে থাকবে, নির্বাচন কমিশনের হাতে থাকবে।
নির্বাচন কমিশন এদের মধ্যে হবে, যে বুঝে যে ইসলামের নীতি কোনটা। আর কি করতে পারবেন, এরা অধিকাংশের ভিত্তিতে নির্বাচিত লোক নির্ধারণ করতে হবে, অধিকাংশের ভিত্তিতেও হবে। যেমনভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করা হয়েছে। তারপরে এরা আবার রাষ্ট্র সরকার পরিবর্তনের ক্ষমতা রাখে। আর পরিবর্তন কখন হবে সেটা আলোচনা আমি একটু পরে করতেছি। তার আগে বলি, যারা আহলুল হাল ওয়াল আকদ অর্থাৎ দ্বীনি গণ্যমান্য ব্যক্তিত্ব হবে, ওদের সংখ্যা কত হবে এটা ইজতিহাদের জায়গা। রাষ্ট্র বিশাল হলে বিরাট এলাকা নিয়ে একজন আসবে। আমাদের মতো ছোট রাষ্ট্র হলে নির্ধারণ করবে যে কুমিল্লা এলাকাতে একজন, ওই কুষ্টিয়া থেকে একজন, চুয়াডাঙ্গা থেকে না হয় কুষ্টিয়া পুরো এলাকা, তিনটা মিলে একজন, একটা এলাকা ধরবেন। হতে পারে বিভাগ, যে এত এলাকা থেকে এতজন হইতে পারে। এরা মূল বডি, এদের কাজে শুধু ভোট দেওয়া না, ভোট অন্যরাও দিবে, কিন্তু এরা নির্বাচন করবে কারা ভোট দিবে, কারা ভোট নিবে। ইসলামী নীতিটা আমি বুঝাই বলতেছি। এটা আপনি বাস্তবে আনতে পারেন না পারেন না পরের কথা, আপনাকে জানতে হবে ইসলামী নীতিটা কি জিনিস, এটা বোঝাতে চাচ্ছি। সেটা হতে পারে আপনি যোগ্য মানুষ এক জায়গায় বেশি পাইছেন, ওর থেকে কিন্তু বেশি নেবেন। এলাকাতে পুরো এলাকা চষে বেড়াইছেন, লোক পাওয়া যাচ্ছে না, সেখান থেকে আপনি ওখানে যাওয়া জরুরি না, সেখান থেকে ওরা উঠে আসবে দুই একজন পরবর্তীতে। কিন্তু যারা মূল বডি হবে, যারা এদেরকে বলা হয় স্থায়ী সদস্য, যারা, ওরা কখনো এমন কেউ হতে পারবে না যারা ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী, বা তারা প্রকাশ্য ইমান থেকে তাদের কোনো অংশ নাই প্রকাশ্য ইমানের ভিতরে। ওরা কোনো এই জায়গায় যেতে পারবে না, যে যত বড় এলাকায় হোক না কেন। সেখানে তখন দায়িত্ব হবে রাষ্ট্রপ্রধান এই এলাকাকে আবার নতুন করে ইমানে আলোকে আলোকিত করা, যে কেন্দ্রের যেন লোক বেরিয়ে আসে।